হাই বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি যে আমার ছাদ বাগানে মিষ্টি কুমড়ো একটা দেখিয়েছিলাম না, যেই কুমড়োটা এই গাছটা কিচেন ওয়েস্ট থেকে হয়েছিল, সেই গাছটা একটা মাত্র কুমড়ো দিয়েই গাছটা মারা গেছে। তো সেই কুমড়োটাই আজকে আমি হারভেস্ট করে নেবো, কারণ গাছটা একেবারে মারা গেছে। আর কুমড়োটা গাছে থাকলে যদি পচে যায়, তাই কেটে নিলাম। আর এরপরে গাছে আমি কি খাবার দেবো সেটা দেখাবো। আগের দিনও আমি দেখিয়েছিলাম গাছে কি খাবার দিয়েছিলাম, সেই গাছের খাবারের ভিডিওটা দিয়েছিলাম। তো আজকেও সেই রকমই তোমাদেরকে এই গাছে কি খাবার দিচ্ছে সেই ভিডিওটা দেখাই। চলো বন্ধুরা, এখানে আমি 1 বালতি কলের জল নিয়ে নিলাম। এটা সাধারণ কলের জল, আর তার মধ্যে দিয়ে দেবো এই খোলটাকে আমি বেশ কিছুদিন ধরে পচিয়েছিলাম। আর এই 1 বালতি জলে একটু ওই যে 1 লিটারের রঙের ডাব্বাগুলো হয় না, সেই ডিবাগুলোর 1 ডিবা আর একটু নিলাম, মানে 1.5 ডিবার মতো জল দিলাম 1 বালতি জলে। বালতিটা একটু বড়ই আছে আমার, দিয়ে প্রতিটা গাছের গোড়াতে গোড়াতে আমি দিয়ে দিব। প্রথমে আমার থালকুনি শাকগুলোর মধ্যে দিলাম, এখন আমি এই পুদিনা গাছগুলোর মধ্যেও দিয়ে দিচ্ছি। এই গরম আসছে, পুদিনা গাছগুলো এবার সুন্দর হবে। আর গরমকালে পুদিনা খাওয়া তো খুবই ভালো। আর এদিকে এই হেলেঞ্চা শাকগুলো রয়েছে, হেলেঞ্চা খাওয়া তো খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, তোমরা সকলেই জানো। আর একটা জিনিস দেখাই চলো, আমার ছাদ বাগানে এই বেগুনটা দেখাই চলো। এই একটা বেগুন গাছেই একটাই মাত্র বেগুন হয়েছে বন্ধুরা, বেগুনটা কিন্তু যথেষ্টই বড়, খুব সুন্দর। আর এদিকে একটা বিলাতি ধনেপাতার গাছ আমি লাগিয়েছিলাম, আমার পাশের বাড়ির একটা কাকিমা দিয়েছিল, তো সেই গাছটার গোড়াতেও একটু দিয়ে দিলাম। টাটা বন্ধুরা, আজ এই পর্যন্ত।